হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি বলতে চলে যাচ্ছে আমার। আর এদিকে ছেলেকে সকাল সকাল স্কুল দিয়ে আমি একটা কাজে বেরিয়েছিলাম। তো এদিকে আমিও টিফিন খেয়ে চা খেয়ে তারপরে বেরিয়েছিলাম। আর প্রচুর রোদ দিয়েছিল, তো ওখান থেকে চলে এসেছি। চলে এসে আগে তরকারিটা বসিয়ে নিয়েছি, ভাতটা এসে বসাবো, কারণ ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে জিরাটা ফোড়ন দিয়েছি, আর এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিলাম। গ্যাসটা আস্তে করে দিলাম। তো ওইদিকে ভাজাটা হোক, আর আমার যে কটা বাসন হচ্ছে আমি বেসিনেই বাসন ধুয়ে নেবো। আর সচরাচর আমি বেসিনে বাসন ধুই না, যেহেতু এখন এইটুকু বাসন আছে তো এখানে ধুয়ে নেবো। আগে মেজে নিচ্ছি, আগে মেজে নিয়ে তারপরে একবার জল ধোয়া করবো, তারপরে আবার জল ভরে গেলে ধোবো। তো এরকম করে ধুয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা বাসন মেজে নিচ্ছি। চা খাওয়ার বাসন আর টিফিন খাওয়ার বাসনগুলো আগে মেজে নিচ্ছি। তো এদিকে বাসনগুলো মাজাও হয়ে গেছে, তো আমি ধুয়ে নিচ্ছি। আর জলটা এত আসতে পড়ছে, সকাল সকালই জল দেখে আসতে পড়ছে। আর একটু সকাল না, তখন 10টা বাজে, তো আর একটু জোরে পড়লে ভালো হতো। তো এদিকে এই বাসনগুলো একবার হাত দিয়ে লুগড়িয়ে নিচ্ছি, তারপরে আবার ভালো করে ধুয়ে রেখে দেবো। তো এদিকে ধুয়ে ওই জানলার ওখানটায় রেখে দেবো, জলটা ঝরে যাবে। তো এই বাসন যা কটা বাসন ছিল ধোয়া হয়ে গেছে, আমি আবার এদিকে মগটা ভর্তি দিলাম। আর ওইদিকে দুধের সসপ্যানটা ছিল, তো একটু ভালো করে না ঘষলে উঠতে চাইবে না, তার জন্য একটু ভালো করে ঘষে নিয়ে ওটাও ধুয়ে নিচ্ছি। তো এদিকে সোয়াবিনটা একটু ভাপতে দিয়েছিলাম, তো হয়ে গেছে। তো ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে মশলাটাও বেটে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ আর ওই কিছুই না, 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এদিকে মশলাটা বাটা হয়ে গেছে। তো আর এদিকে একটু নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দেবো। আর একটু তেলও দিয়ে দিলাম, তেলটা কম হয়েছিল তার জন্য একটু তেলও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এরকম করেই রান্না করি। অনেকে আছে না গ্যাস বাড়িয়ে দিয়ে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, আমার দ্বারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না হয় না। আমি একটুখানি মশলা টশলা দিয়ে গেলাম, কমিয়ে দিয়ে আবার আর্ধেক যে কাজ আছে সেগুলো করে নিলাম। তো আমি ওরকম করেই করি রান্না। তো এদিকে আমি জল দিয়ে দিলাম, ওটা কষানো হয়ে গেছে ভালো করে, তো জল দিয়ে দিলাম। আর এদিকে চালটা ভিজিয়ে রেখে দেবো। তো ছেলেকে এনে তারপর ভাতটা বসিয়ে দেবো। আর ওকে আনতে যাওয়ার আগে আমার তরকারিটা হয়েও গেছে, নামিয়েও নিয়েছি। এদিকে চালটা ভিজিয়ে রেখে আরও যে কাজগুলো আছে ঝাড়াঝুড়িগুলো ঘর ঝাড় দিয়ে আগে যেগুলো করি সেগুলো করে নেব। তো এগুলো একটু পুছে বাছে নিচ্ছি। আর যেহেতু এই ঘরের ছেলেটা থাকে, পাখা তো অলরেডি সবসময় চলতেই থাকে, তার জন্য ওই ধুলো পাখা চললে হয়তো, তো ওগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এগুলো প্রতিদিন ঝাড়াঝুড়ি করি, যেদিন ইচ্ছা হয় না করি না, যেদিন তো মানে এমনি প্রত্যেক দিনই করি। তো এদিকে বিছনাটা টান করে একটু পেতে নিচ্ছি। আর যে খেলনাগুলো তোলা ছিল সেগুলো আবার গুছিয়ে এক সাইডে রেখে দিলাম, ও আসলে তো আবার ঢালবে। আর এদিকে ওই ছেলের বই খাতাগুলো এই টেবিলটাতে রাখি, তো ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে স্নেক প্রিন্টটা লাগিয়েছিলাম, বেশ ভালো বড় হয়েছে। তো এদিকে ওই বই খাতাগুলো এলোঝেলো রয়েছে, সেটাও গুছিয়ে নিলাম। আর আমি ঘর ঝাড় দেওয়ার আগে একটু মানে ঝাড়াঝুড়িটা করে নিই, তাহলে আমার মানে পরিষ্কার এটাই। আর এদিকে দরজাটা ভালো করে মুছে নিলাম। আর এখান থেকে ছেলেটার পেন্সিল বক্স থক্স পাউডার আমিও মাঝে মধ্যে আমারও জিনিসপত্র থাকে, তো ওগুলো নিই। তো ওগুলো সব এলোঝেলো ডিব্বাগুলো এলোঝেলো থাকে, সেগুলো আবার গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে বই খাতা যা আছে এলোঝেলো, রাতের বেলায় যেগুলো এলোঝেলো করা হয় সেগুলো আবার গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। চুল আঁচড়ানো হয়, চুল চিরিনের মধ্যেই রাখা থাকে, তো ওইগুলো যখন ড্রেসিং টেবিল পরিষ্কার করতে যাই তখন আবার ওই প্লাস্টিকটার মধ্যে চুলগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিই। বাটি নেওয়া হবে, আর আমার 3-4টে চুল দিয়ে বাটি নেওয়া হয়েছে, তো রেখে দিয়েছি, ফেলবো কেন। তো বাটি নেওয়া যায়। আর এই চুলের কত দাম। আর এদিকে আমার ওই মাথার তেলটা ছিল রেখে দিলাম। এদিকে মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছি, বেশ বড় হয়ে গেছে। তো এদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপর ছেলেকে মুখ ঠুক দিয়ে ছেলেকে আনতে যাব। তো ভিজিয়ে নিচ্ছি, এসে একবারেই কাচবো, স্কুল ড্রেসটাও কাচতে হবে। তো এদিকে ভিজিয়ে নিয়েছি, তো ওকে এনেও নিয়েছি, এনে নিয়ে ও এখন টিভি দেখছে, আমি কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। আর প্রচুর রোদ উঠেছে, মানে একদম হয়ে যাচ্ছে। আর কালকে প্রচুর রোদ উঠেছে, আজকে যেমন মেঘলা ওয়েদার, কালকে প্রচুর রোদ উঠেছিল। তো ওই রোদের মধ্যে আর ওই যে চাদরটা দেওয়া ছিল উপরে, তো ওটা খুলে দিয়েছি আমি, কারণ এখন বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে, কেমন অন্ধকার লাগছে, তার জন্য আমি খুলে দিয়েছি। তো প্রচুর রোদ হয়েছে, রোদ উঠেছে। ওর জামা কাপড়গুলো একটুখানি ভিজিয়ে নিল, কেচে নেবো। আর জিন্স প্যান্ট ব্রাশ দিয়ে ঘষে না কাচলে পোষায় না, তো ঘষে কেচে নিচ্ছি।
আমার কাপড় কাচাও হয়ে গেছে, মেলে দিলাম ধুয়ে। আর এদিকে রান্না করলাম, ভাত আর সোয়াবিনের তরকারি হয়ে গেছে। আর ঝাড় দিয়ে দেখেছো কীরকম কী অবস্থা ছিল। এই কাপড়গুলো আগে তুলে নেব, তারপর ঝাড় দিয়ে ধুয়ে নেব জায়গাটা। আর এই কাপড়গুলো সব কালকের কাচা, তো এখন ওই ড্রায়ারে দিই না, যেহেতু এত রোদ ওঠে ওই জন্য হাফ শুকিয়ে যায়, ওই জন্য আর ড্রায়ারে দিই না। তো ওগুলো তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে এখানটা ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এখন খুব পাতা পড়ছে, আর এতে শুরু হলো পাতা পড়ার ইয়ে। তো এদিকে আমার ঘর ফর সব ঝাড় দেওয়াও হয়ে গেছে, ঘরটা পুছে নিচ্ছি। তার আগে ছেলেকে চান করানো, খাওয়ানো দাওয়ানো এইসব হয়ে গেছে। তো এদিকে আমি ঘরটা পুছে নিচ্ছি, তারপর ওকে ঘুম পাড়াবো। তো এটাই। আর এদিকে এখন না জল জল করে পুছলে ভালো শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর শীতকালে এই জল জল পুছলে 1 বছর লাগবে শুকাতে, আর শুকাতেও চায় না, একদম কেমন জলজলা হয়ে থাকে। আর এদিকে ওই ঘরটা পোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এই ঠাকুরের এই সামনের জায়গাটা পুছে নিচ্ছি, আর এই দিকটাও পুছে নিচ্ছি। আর আমি ডান্ডা দিয়ে থেকে ন্যাকড়া দিয়ে পরিষ্কার ভালো হয়, তো এখন আর সম্ভব না বসে বসে পোছার, তার জন্য এখন ওই ডান্ডাটা দিয়ে একটু চেপে চেপে পুছলে পরিষ্কার হয়ে যায়। আর প্রত্যেক দিন এরকমটা করেই ঘর পুছি। আর ঘর তো আমার বড় বড় ঘর, পুছতেও আমার টাইম লাগে। আর একটু শার্পে নিয়ে নিই ঘরগুলো পুছতে, পারলে কি না তেল অনেকের আছে দেখবে মেঝে তেল, আমার তেল পাবে না তোমরা। তার একটু ফিনাইল দিয়ে আর একটু শার্পে দিয়ে ভালো করে কোনা কাঞ্চি খাটের তল সমস্ত কিছু প্রত্যেক দিনই আমি এই কোনা কাঞ্চিগুলো পুছিয়ে নিই, তার জন্য আমার নোংরা পাবে না। আর এই যে 2-3 জন মানুষ, এতগুলো চেয়ার ওগুলো সব সাইডে রাখা রয়েছে, ডাইনিং টেবিলের চেয়ারগুলো সব তুলে রেখে দিয়েছি, বসা তো হয় না। ওই তো হাতের মধ্যে থালার মধ্যে ভাত নিয়ে ওই টিভির কাছে সামনে ওই হাতের মধ্যে নিয়ে খাই ভাত। তো এটাই। আর এদিকে ঘর দুয়ারে এদিকে সমস্ত কিছু পোছা হয়ে গেছে, পা মোছাগুলো দিয়ে দিলাম। তো ছেলেটাকে বলছি চল ঘুমাবি, ও তো কাল ঘুমায়নি, দুষ্টুমি করেছে, মারও খেয়েছে। আর এই ঘরটা পুছিয়ে নিচ্ছি, ওইদিকে ঘর দুয়ার পুছে লাইটগুলো বন্ধ করে দিলাম, এই ঘরটাও পুছিয়ে নিচ্ছি। আর এখন একটাই নিউজ খবর দেখছি, কবে যে কী হবে জানি না, বিচার হ্যাঁ দরকার, একটা শাস্তি পাওয়া দরকার, কারণ এরকম অত্যাচার করেছে। তো ওই জন্য খবরটা একটু মাঝে মধ্যে দেখে নিই যে কী হলো, দোষীদের আদৌ কিছু হলো। তো এদিকে ওটা দেখে নেওয়ার পর ছেলেটাকে এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে কাজ করতে করতে 5টা বেজেছে, কারণ ছেলে দুষ্টুমি করছিল, ওর পিছনে টাইম চলে গেছে আধা ঘন্টা, ওই মাথা ব্যথা নিয়ে সবতীয় কাজ করা হয়েছে। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এইটার মধ্যে হাড্ডা রাখা ছিল, ওইগুলোকে সব ফেলে দিয়ে এটা ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, ধুয়ে রেখে দিচ্ছি, কারণ তেল চিট হয়ে গেছিলো। তো এদিকে ভালো করে মেজে ধুয়ে রেখে দেবো। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ কষ্ট করে ভিডিও করছি। প্লিজ যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করে দিও, এটাই বলার ছিল, আর কিছু না। তো এদিকে আমি টাইসটাও মেজে নিলাম, ভালো করে মেজে নিয়ে মগটাও মেজে নিলাম। তো এইটা প্রতিদিন করি, জল মেশিন তো প্রত্যেক দিনই মাজি, জল আজকে এসছে তো আজকে আরও করে মাজলাম মগটা মেজে নিয়ে। তো এদিকে আমার হয়েও গেছে রান্নাঘর পুরো গ্যাস ট্যাস পোছা সমস্ত কিছু। তো এই যে রান্নাঘরটা এবার পুছিয়ে নেওয়ার আগে ওই দেখো 3জন মানুষের 1 ঝুড়ি বাসন, প্রত্যেক দিনই 1 ঝুড়ি বাসনে। তো এবার আমি চান ধান করে চলেও এসেছি, পুজোটা দিয়ে নেবো। আর এই যে বাসনগুলো মেজে নেবো, আমার পিরিয়ডস চলছিল তার জন্য পুজো দেওয়া হয়নি 2-4 দিন। তো এদিকে বাসনগুলো আজকে যেহেতু বৃহস্পতিবার পড়ে, তো আজকে বাসনগুলো ভালো করে ধুয়ে নেবো, মেজে নেবো আগে। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমি ঠাকুরের বাসন মাজি, আর ওই পিতম্বরী পাউডার দিয়ে মাজলে কষ্ট হয় না। আর এমনি আগে ওই বালি ঠালি দিয়ে অনেক ঘষতে, পিতম্বরী পাউডার নিলে একটু ঘষে নিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়, চকচক করে। তো এদিকে ঠাকুরের যে ফুলগুলো ছিল ওইগুলো সব আগে জল দিয়ে ধুয়ে ফেলে দিলাম, তারপরে মেজে নিচ্ছি বাসনগুলো, মেজে নিয়ে পুজোটা দিয়ে দেবো। আর এদিকে আজকে মেঘলা ওয়েদারই করেছে, তো এদিকে মেজে নিচ্ছি। আর পিতম্বরী পাউডার দিয়ে না তারা বাসন মাজবে, শুকনোই মাজবে, পাউডারটাকে জলে ভেজাবে না, তাহলে পরিষ্কার হতে চায় না। আমারটাতে দেখছি জলে ভিজে গেছে বলে করতে চাইছে না। তো এদিকে মেজে নিলাম।
গাছটাতে অনেক ফুল ধরেছে, ঝেঁকে ফুল ধরেছে। তো ওই ফুলগুলোই তুলে নিচ্ছে। আর নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে খুব ভালো লাগে আমার। তো এদিকে ফুলগুলো তুলে নিচ্ছে, অনেকগুলো নীলকণ্ঠ ফুল হয়েছে আর দুব্বা তুলেছি আর রোজে ফুল। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, এদিকে পুজোটা আমি দিয়ে নিচ্ছি। তো এদিকে জল শঙ্খটাও ধুয়ে নিয়েছি আর এদিকে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। আর আমার এরকম করে ট্রেডিশনে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। নিজে যেমন সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তেমনি ঠাকুরকেও মনে হয় ভালো করে পুজো দিই, মানে ভক্তি ভরেতে সেটাই। তো এদিকে ফুল দিয়ে ঠাকুরের আসনটা সাজিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের পুজো, আমি কীভাবে দিই সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এদিকে নর্মাল আজকে মিষ্টি পানকলা আনা হয়নি, আমার পিতলের যে পানকলা আছে তো সেটাই দিয়ে দিচ্ছি। তো এরকম করে যে সলতে দিতে হয় আমি জানতাম না। তো একবার আমি পুজো দিতে গেছি, বিয়ে হয়েছে প্রথম তখন আমাকে একদিন বলেছিল যে এরকম করে শুধু একটা সলতে দেয় না, দুটো সলতে দিয়ে দেয়। তখন থেকে এই দুটো সলতে দিয়ে আমি ঠাকুরকে করি, প্রদীপ দিই। তো এটাই প্রদীপটা ধরিয়ে নিচ্ছি এদিকে। আর এই যে এদিকে ইয়েটা করে নিচ্ছি, ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর কমেন্ট করো। তো এদিকে আমি ধূপটা দিয়ে দিলাম, প্রদীপও ধরিয়ে নিয়েছি, প্রদীপটা ঠাকুরকে দেখিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।